কালীকে এই পশ্চিমবাংলায় প্রিজন ভ্যানে তোলা হয়, তাহলে মা কালী যেখানে, আমিও সেখানে যেতে দুবার ভাবি না, দুবার ভয় পাই না। আমি প্রিজন ভ্যানে গেলে আমি মনে করবো এই মা কালীকে এখানে নিয়ে গেছে, মায়ের কাছে ছেলে যাচ্ছে। নমস্কার, জয় গো মাতা, জয় শ্রীরাম। আজকে রাতটা পহলেই কালকে রটন্তী কালী পুজো, মনে আছে আপনাদের? কেউ কেউ হয়তো উপোস করবেন, পুজো দেবেন আমার মতো, কিন্তু আমি বলবো শুধু এই উপোসের মাধ্যমে থেমে থাকবেন না। মা কালী আমাদের আরাধ্য, আমাদের মা। যেমন আমি জয় গোমাতা বলি, তেমনি জয় মা কালীও বলি। আমার শক্তি মন্ত্রে দীক্ষা, সেটা আমি তো ভুলে যেতে পারি না। আপনাদের মনে পড়ে 1 বছর আগে নেত্রকোনায় নসিবপুরে বাংলাদেশে যখন মা কালীর দীর্ঘদিনের পুরাতন সেই মন্দিরটাকে ভেঙে গুড়িয়ে দিল জিহাদিরা? আপনাদের মনে পড়ে বাংলাদেশের কুষ্টিয়ায় কারা মা কালীর মূর্তি ভেঙেছিল? ছেড়ে দিন, কয়েক মাস আগের ঘটনা। আমাদের কাঁটাতারের এপারে ভারতবর্ষে এই যে কাকদ্বীপের সূর্যনগরে মা কালীর মূর্তির মস্তকটিকে কিভাবে গুড়িয়ে ভেঙে দেওয়া হয়েছিল। আবার আমরা কি দেখলাম, এই পশ্চিমবাংলার মাটিতে মা কালী অ্যারেস্টেড হচ্ছেন, প্রিজন ভ্যানে উঠছেন। বাহ সেকুলার হিন্দু, বাহ, অসাধারণ দেখালে তোমরা। মুখ বুঝে থাকলে, চোখ বন্ধ করে থাকলে। গান্ধীজি 3টে বাঁদরের কথা বলতেন না? বাংলার সেকুলার হিন্দুরা হয়ে গেছে ঠিক সেরকম। যখন হিন্দুরা অত্যাচারিত হয়, আমাদের মূর্তি ভেঙে ফেলা হয়, ওই জিহাদিরা, ওই রোহিঙ্গা জিহাদি দেখতে কেমন? গোল টুপি, লম্বা দাড়ি, ছোট পাজামা, তারা এইগুলো করে বেড়াচ্ছে। তখন এরা একটা প্রতিবাদ করবে না, মুখ বুঝে মুখ বন্ধ করে থাকবে। তখন এরা দেখতে পায় না চোখে, তখন এরা অন্ধ, তখন এরা বললেও শুনতে পাবে না, কারণ 2 হাত দিয়ে কান চেপে রেখে দিয়েছে এরা। এই জিহাদিদের বিরুদ্ধে, এই রোহিঙ্গাদের বিরুদ্ধে লড়বার সাহস আপনার মধ্যে নেই। সাহস আনবেন কোথা থেকে জানতে চান? তাহলে আগামী 19 তারিখ, হ্যাঁ আগামী 19শে জানুয়ারি, পূর্ব মেদিনীপুরের কাঁথিতে পদ্মপুকুরিয়া স্কুলের মাঠে আমাদের পরম পূজনীয় শ্রী শ্রী হিরণময় গোস্বামী মহারাজ এক বিরাট বড় হিন্দু মহাসম্মেলনে নিজের অমূল্য বক্তব্য রাখবেন। যান, সেখানে গিয়ে শুনে আসুন। সেখানে গিয়ে নিজের মধ্যে নিজের হিন্দুত্বটাকে জাগরণ যদি করতে চান, সেখানে যান। মহারাজের বক্তব্যগুলো কান খুলে শুনুন। মহারাজ যে লড়াইটি লড়ছে নিজের চোখে দেখুন। নিজেকে প্রশ্ন করুন, আমি এখনো কেন ঘুমিয়ে? লড়বেন তো? যদি ভয় না পেয়ে একটু না লড়েন, আপনার আগামী প্রজন্মই ভাঙা মূর্তিটুকু ছেড়ে দিন, কিছুই দেখতে পাবে না। আজ এই পরিস্থিতি হয়েছিল কেন বলুন তো? আমাদের পূর্বপুরুষরা না এদেরকে বেশি মাথায় তুলে গেছে, ধর্মীয় সম্প্রীতির কথা বলেছে। না আমি চুপ থাকবো না, তাতে যদি কেউ আমাকে উগ্রবাদী বলে দাঁড়ায়, আমার যদি জেল হয়, আমার যদি ফাঁসি হয়, হবে। মা কালীকে এই পশ্চিমবাংলায় প্রিজন ভ্যানে তোলা হয়, তাহলে মা কালী যেখানে, আমিও সেখানে যেতে দুবার ভাবি না, দুবার ভয় পাই না। আমি প্রিজন ভ্যানে গেলে আমি মনে করবো এই মা কালীকে এখানে নিয়ে গেছে, মায়ের কাছে ছেলে যাচ্ছে। যদি ধর্ম রক্ষার কারণে জেল হয়, ফাঁসি হয়, ভয় পাবেন না, লড়ে যান। একদিন না একদিন হতে হতে পারে কোন হিন্দুত্ববাদী সরকার সত্যি সত্যি এই পশ্চিমবাংলার মাটিতে ক্ষমতায় আসবে, যারা কিনা আমাদের শুধু ধর্মীয় সম্প্রীতির কথা শেখাবে না, নিজের ধর্মের হয়ে নিজের ওদের অধিকারটা বুঝে নিতেও শেখাবে। শুধু কালু পোস্ট করে পুজো দিলে হবে না, আপনাকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে এই ধর্মটাকে বাঁচানোর জন্য। আপনি লড়বেন তো? হিরণময় গোস্বামী মহারাজের ধর্ম সম্মেলনে যেন আপনাদের সবাইকে দেখতে পাই, যারা যারা এই ভিডিওটা দেখছেন। আর শেয়ার করে পৌঁছে দিন, যে সকল সনাতনীরা এখনো জানেই না মহাসম্মেলনটার বিষয়, তাদের কাছে যেন এই ভিডিওটা গিয়ে পৌঁছায়, তারা যেন সকাল 10টার মধ্যে সেই দিন যথাস্থানে পৌঁছে যায়। আমি শেয়ার করতে বলি শুধুমাত্র হিন্দুদের কাছে আমার খবরটা পৌঁছানোর জন্য। বিশ্বাস করুন, এখান থেকে কোনো পয়সা পাই না, এখান থেকে কোনো সংসার চালানোর কোনো উদ্দেশ্য আমার নেই। আপনারা ধর্মের জন্য লড়ুন, এটা আমার অনুরোধ। আমার জন্য লড়তে হবে না, ধর্মের জন্য লড়ুন। আমিও আপনাদের সাথেই লড়বো। আর যদি লড়াই করতে গিয়ে কেউ মনে হচ্ছে বিপদে পড়ছেন, আমার ইনবক্স খোলা থাকে, মেসেজ করবেন, জানাবেন কি সমস্যায় পড়ছেন। আমি এবং আমার মতো অনেকেই, আমরা সবাই সনাতনীরা একে অপরের হাত ধরে, কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে লড়বো। দেখি না কে আটকায়।